আসেন, দেখা করি, চা খাই। প্রেম হলে হবে, না হলে নাই। কি ভাইয়ারা, ভিডিওটা দেখে খালি ধাক্কা দিয়ে জানগা। একটা লাইক দেন তো, দেন একটা লাইক। কি বন্ধুরা, তোমাদের মনটা এত শক্ত কে কত? আমার এই ভিডিওর মধ্যে একটা লাইক দিতে পারো না? আমি কি তোমাদের কাছে ডাল ভাত খাইতে চাচ্ছি? কত দিয়ে দাও একটা লাইক, মনটা নরম করো। এত বেশি আবেগী হয়েও না, কারণ আবেগ দিয়ে জীবন চলে না। ফেসবুকে সফল হওয়া এত সোজা না রে ভাই। আপনি যদি ধৈর্য নিয়ে ফেসবুকে টিকে থাকতে পারেন, আর আপনার মনে যদি হিংসা না থাকে, আপনি যদি অন্যকে সাপোর্ট করেন, অবশ্যই আপনার রাগের মাথায় আপনি আপনার স্ত্রীকে কখনোই বলবেন না যে আমার যদি দেনমোহরের টাকা থাকতো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। কারণ এই কথাটা বললে আপনার স্ত্রী ভিতরগতভাবে কষ্ট পাবে। যাকে নিয়ে সংসার করবেন তাকে এত বড় কষ্ট দেওয়া কখনোই ঠিক হবে না। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তোমাকেই বলতেছি, আমি জানি তুমি একজন ভালো মানুষ। তোমার মতো একটা ভালো মানুষ যদি আমি বন্ধু হিসাবে চাই, তাহলে কি করতে হবে কমেন্ট করে জানাইও কেমন। জীবনে কত মানুষ আসবে আর কত মানুষ যাবে। তোমার স্বামী যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে থাকে, তাহলে তার কাছে অতিরিক্ত কোনো কিছু দাবি করিও না। কারণ ঘাম ঝরায় টাকা ইনকাম করতে কষ্ট হয়, সেটা বুঝার মতো ক্ষমতা সব নারীর থাকে না। কারো গুরুতর সমস্যা দেখলেন আপনি, তাকে সাহায্য করতে গেলেন, দিন শেষে দেখবেন সেই আপনাকে ফাতরা মনে করবে, ভাববে যে আপনার কোনো কাজ ছিল না, তাই আপনি তার পিছনে পড়েছিলেন। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, অতি সম্মানের সাথে তোমাকেই বলতেছি, যদি ভালো লাগে আমাকে একটা ফলো দিও। কারণ সব মানুষের মন জোগানোর মতো ক্ষমতা আমার নাই। কারণ আমার ভিডিও হয়তো সবাই ভালো নাও লাগে। কেউ অর্থের পাগল, কেউ ভালোবাসার পাগল, কেউ বা স্বার্থের পাগল। যারা আমার মতো ভালোবাসার পাগল থাকে, তারা সবসময় ভালোবাসার মানুষকে হারাতে হয়। কারণ টাকা দিয়ে কখনো সম্পর্ক ধরে রাখা যায় না।